নদিয়ার কল্যাণীতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি নদিয়ার কল্যাণীর ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। ঠিক কি ঘটেছিল ওখানে? দেখো, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস তিনি তার গাড়ি এবং তার সঙ্গে কয়েকজন লোকজন নিয়ে তিনি গয়েশপুর পৌরসভার নির্মলের মোড় একটি বুথ রয়েছে সেই বুথে যান এবং যেটা সেখানকার মানুষ এবং স্থানীয়দের অভিযোগ এবং তৃণমূলেরও অভিযোগ যে সেখানে গিয়ে তিনি যারা ভোটার ছিলেন তাদেরকে হাত জোর করে তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। এটা তিনি করতে পারেন না, এই নিয়ে তারা প্রতিবাদ জানান এবং তাকে দেখে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ তর্কাতর্কি চলতে থাকে এবং তারপরে তিনি সেখান থেকে সরে যান। তাদের তৃণমূলের কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিলেন তাদের দাবি এতদিন তিনি এদিকে আসেননি, এখন ভোটের সময় ভোট যখন চলছে সেই সময় কি করে তিনি এই ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে হাত জোর করে ভোট প্রার্থনা করছেন, এই জন্যই তারা প্রতিবাদ করে। পরবর্তীতে সেখানে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী আসে এবং সেখান থেকে প্রার্থী অনুপম বিশ্বাস কি বলছেন আজকের দিনে তিনি ভোট প্রার্থনা করছেন কেন? না, তিনি বলছেন, তিনি যেটা বলছেন যে তিনি বুথে বুথে যাচ্ছেন, কারো কাছে উনি বলেননি, হাত জোর করে দেখিয়েছেন, এইটুকুই তিনি বলছেন। তবে অভিযোগ তিনি অস্বীকার করেছেন, বলেছেন এরা এখানে জটলা করেছিল এবং এই জটলা করে এখানে তারা প্রভাবিত উল্টে করছিল বলে তার অভিযোগ। এই জটলার সম্পর্কে কি বলছে কেন্দ্রীয় বাহিনী? কেন থাকলো জমায়েত? প্রথমেই যখন এরা আসে জটলাটা তাদের চোখে পড়েনি, যখন এই বিক্ষোভ হয় তখন কেন্দ্রীয় বাহিনী এই জটলাকে সরানোর জন্য আসে এবং এই এখানকার যারা জটলা করছিলেন মহিলা তৈরা ছিলেন তাদেরকে সরিয়ে দেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। এখানে এত লোক